তো কলকাতার জন্য খুশির খবর যে তাদের 25 কোটি টাকার প্লেয়ার ক্যামেরন গ্রিন বল করা শুরু করে দিয়েছে এবং নেটে খুব সুন্দরভাবে বল করা শুরু করে দিয়েছে সেই ক্যামেরন গ্রিন। মনে হয় পরের ম্যাচ থেকে ক্যামেরন গ্রিন বল করা শুরু করে দিবে ম্যাচের মধ্যে। তো আমার মনে হয় কলকাতার জন্য এটা অনেক বড় খুশির খবর এবং এইটার জন্য অনেক কিছু চেঞ্জ হতে পারে। এইটার জন্য রণদীপ সিং জায়গা পাবে না, কারণ যদি যদি ক্যামেরন গ্রিন 2 থেকে 3 ওভার বল করে দেয় তো রণদীপ সিং এর জায়গা নেই, কারণ রণদীপ সিং কে রেখেছিল অলরাউন্ডার প্লেয়ার হিসাবে, কারণ যাতে ফাস্ট বলার যদি মার খেয়ে যায় সে অনুযায়ী রমনদীপ সিং 2-3 ওভার বল করতে পারে। কিন্তু এখন ক্যামেরন গ্রিন যদি পুরোপুরি ফিট অবস্থায় বল করতে শুরু করে দেয় পরের ম্যাচ থেকে, তাহলে রমনদীপ সিং কে বার করে দিয়ে তেজস্বী সিং দাহিয়াকে চান্স দেয়, কারণ তেজস্বী সিং দাহিয়া হচ্ছে একদম সিক্স হিটার মেশিন, সিক্স শুধুমাত্র সিক্স মারতে ভালোবাসে। সেই ব্যাটিং সে তার স্ট্রাইক রেট সব সময় 200+ থাকে। তার ফিনিশিং রোলটা সে খুব সুন্দরভাবে করতে পারবে অনুকূল রয় এবং সুনীল নারায়ণের সাথে। এবং আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, তাদেরকে টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনকে ওপেনিং দিতে হবে এবং সুনীল নারায়ণ তো থাকবেই তাদের সঙ্গে, এবং ক্যামেরন গ্রিন তো আছে বিদেশি প্লেয়ার। এই 4জন বিদেশি প্লেয়ার খেলাতে হবে কলকাতা ম্যানেজমেন্টকে। আর কলকাতার একটা বড় ভুল করছে, তারা উমরান মালিককে চান্স দিচ্ছে। আমি প্রথম থেকেই বলে আসছি যে তোমরা উমরান মালিককে চান্স দাও, উমরান মালিক তোমাদেরকে ম্যাচ জিতিয়ে দেখাবে নিজের ক্ষমতায়। সেই উমরান মালিক জম্মু এক্সপ্রেসকে চান্স দিচ্ছ না, তোমরা তার উপরে ডাউট করছো, তার স্কিলের উপরে কোনোদিন ডাউট করতে নেই। সেই উমরান মালিকের উপরে তোমরা ডাউট করছো, তার স্কিলের উপরে তোমরা ডাউট করছো। সেই উমরান মালিক যেদিন কামব্যাক করবে দেখে নিও, সে 157 স্পিডে বল করতে পারে। সেই উমরান মালিক দেখে নিও, খুব তাড়াতাড়ি উমরান মালিকের কামব্যাক হবে এবং ইন্ডিয়ার টিম সে চান্স পাইবে উমরান মালিক। তো কলকাতা ম্যানেজমেন্টকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, কারণ মাঝেসা পাথিরানা প্রায় 17 তারিখের ম্যাচে খেলতে চলে আসবে। তার মানে হচ্ছে লখনৌর ম্যাচ আছে 9 তারিখ এবং 14 তারিখ আছে চেন্নাই, মানে এই দুটো টিমের সাথে কলকাতা প্রায় জিতে নেবে এবং পরের ম্যাচটা আছে আরসিবির সঙ্গে, সেই ম্যাচটায় মাথিসা পাথিরানা ব্যাক করে দেবে। মানে কলকাতা ম্যানেজমেন্টের আগুন হয়ে গেছে পুরো স্কোয়াডটা। কলকাতায় পাথিরানা এলে তাদের বোলিং লাইন আপ তো আগুন হয়ে যাবে। এখন চেন্নাই এবং লখনৌ এই দুটো ম্যাচকে হারাতে পারলেই কলকাতা জীবন বাঁচে, কারণ কলকাতা বৃষ্টির জন্য 1 পয়েন্ট পেয়ে শুরু হয়ে গেছে। কলকাতা এবার দেখো কেমন সুন্দরভাবে কামব্যাক করবে। কলকাতা প্রায় পরস্পর ভাবে দেখবে 4 থেকে 5টা ম্যাচ একদম পরস্পর দেখবে, আজ থেকে লিখে নিতে পারো। কলকাতা প্রায় 4 থেকে 5টা ম্যাচ পরস্পর জিতে দেখাবে। সেই অনুযায়ী কলকাতা লখনৌকে হারাবে, চেন্নাইকে হারাবে, দেখো আরসিবির ম্যাচ আছে সেটাও হারাবে। কলকাতা ম্যানেজমেন্ট অনেক কিছু চেঞ্জ করে মাঠে নামবে, কারণ শাহরুখ খান অনেক রেগে গিয়েছিল সেদিনকার ম্যাচ দেখতে এসে, কারণ বলছে যে এত কোটি টাকা দিয়ে কিনেছো, সেই ক্যামেরন গ্রিনকে 2 বলে 4 রান করে যাচ্ছে, এ कैसे बात हुई, এ বল रही थी শাহরুখ খান। কলকাতা ম্যানেজমেন্ট অনেক কিছু চেঞ্জেস করবে, কারণ যদি ক্যামেরন গ্রিন বল না করে তা বল না করলে ক্যামেরন গ্রিনকে চান্স দেবে না, রচিন রবিন্দাকে চান্স দেবে। এটা করতে পারে কলকাতা ম্যানেজমেন্ট। এবং লখনৌর সাথে টিমটা ভালো হবে বা চেন্নাইয়ের সাথে টিমটা ভালো হতে পারে। চেন্নাইয়ের ডেভিড বেভিস এবং মহেন্দ্র সিং ধোনি কামব্যাক করলে চেন্নাইয়ের টিমটাও স্ট্রং হয়ে যাবে আমার মনে হয়। আর লখনৌর টিমে তো মোহাম্মদ শামি আছে, মোহাম্মদ শামি কত সুন্দর পাওয়ার প্লেতে বল করছে, তোমরা তো দেখেছো আগের ম্যাচটা থেকে। তো কলকাতা অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামবে দেখবে কলকাতা। এবং কলকাতার যদি পুরো স্কোয়াডটা বলি তো হচ্ছে ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্ট ওপেনিং করতে আসবে এবং 3 নম্বরে আসবে আজিমকে রাহানে, 4 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী স্টার বয়, যে স্টার বয় পরস্পর দুটো ম্যাচে 50+ স্কোর করেছিল এবং সেই যে ম্যাচটা বৃষ্টির জন্য বন্ধ হলো সেই ম্যাচটাতেও সে নট আউট ছিল, মানে সেই ম্যাচটাতেও সে কিছু রান করতো অথবা 50+ অথবা বড় স্কোর করতে হতো আঙ্কিশ রঘুবংশী। 4 নম্বরে আসলে 5 নম্বরে আসবে রিঙ্কু সিং, 6 নম্বরে আসবে তেজস্বী সিং, আর 7 নম্বরে আসবে অনুকূল রায় এবং 8 নম্বরে আসবে সুনীল নারায়ণ, 9 নম্বরে আসবে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে বৈভব অরোরা, 11 নম্বরে আসবে কার্তিক তোগি এবং ইম্প্যাক্ট হিসেবে আসবে উমরান মালিক। এই স্কোয়াড নিয়ে কলকাতা মাঠে নামলে কেউ আটকাতে পারবে না, কারণ যদি ফিন অ্যালেন ফ্লপ হয়ে যায় তো টিম সাইফার্ট খেলবে এবং টিম সাইফার্ট ফ্লপ হয়ে গেলে ফিন অ্যালেন খেলবে। তো কলকাতায় এই বিষয়গুলো চেঞ্জ করে যদি মাঠে নামে তো কলকাতাকে ম্যাচ হারাতে কোনো দলের ক্ষমতা নেই যে কলকাতাকে একটা ম্যাচ এড়িয়ে দেখাবে। তো তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল এর ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।